সে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন। এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে, সৎ কাকে বলে এতক্ষণ বলে দিলাম। দুই নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কর্মী ভাষাটা বুঝতে পারছেন? কর্মী, কর্মী আপনারা কি বলেন? কুড়ে নয়, কুড়ে নয়, তার মানে কি করে? পরিশ্রম করে, যে কি বলেন তাকে? খাটুনে ছেলে। এই কিছু ভাষা কিছু জানতে হয়। আপনাদের এলাকার ভাষা আমার এলাকার ভাষা একটু আলাদা হতেই পারে, বাপ মানিয়ে নেবেন। খাটুনে ছেলে, ওই কুড়ে ছেলের হাতে মেয়ে তুলে দেবেন না, জীবনটা নষ্ট। ছেলের বাপের কোটি টাকার মালিক আর ছেলের কিচ্ছু নেই, খবরদার ওই ছেলেকে জামাই করবেন না। ছেলের কি আছে, ছেলে কি করে দেখো, ছেলে পরিশ্রমী কিনা দেখো। কোটিপতির ছেলে যদি কুড়ে হয়, কোটিপতির ছেলে যদি কুড়ে হয় 2 বছর পরে বাটি ধরবে, বাটি মানে ভিক্ষা চাইবে। আর গরিবের ছেলে যদি পরিশ্রমী খাটুনে হয় 2 বছর পরে বিল্ডিং বানানোর মানসিকতা তৈরি করবে। ঠিক না বেটি? এবার আসছি কোন ছেলেকে জামাই করবেন বলে দিলাম। এবার আসছি কোন মেয়েকে বৌমা করবেন। আচ্ছা, মা বোনেরা ওয়াজ শুনছে না ঘুমিয়ে পড়েছে? মায়েরা বোনেরা ভালো করে শুনে নিন, রাগ করবেন। এবার আমি যে ওয়াজগুলো করব খুব গুরুত্বপূর্ণ ওয়াজ, শুনে নিন, রাগ করবেন না কেউ। মা বোনেদেরকে বলছি, মায়েরা বোনেরা বাবাজিরা শুনে নিন, কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে কটা গুণ পাবেন? 6টা। কোথায় আছে? এই কোরআনে, এটি আল্লাহ দিয়েছে। চলো আমি আয়াত পড়ে মানে করছি। মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার একেবারে 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরীমের 5 নম্বর আয়াত। 1 নম্বর দেখবেন মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নম্বর হলো বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। কি হলো? কি বাবা অসুবিধা হচ্ছে? ব্যাস ব্যাস, এই পর্যন্ত থাক বাবা, থাক থাক, এই পর্যন্ত অ্যাটেনশন। এই বক্তব্যের মাঝে একটু ছ্যাঁকা হয়ে গেলে না পাল্টি হয়ে যায়। চলে, 1 নম্বর হলো মেয়েটা মুসলমান কিনা খবর নেবেন। 2 নম্বর মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, করজোরে বলে যাচ্ছি বাপ, কানিতাতিন আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে যদি সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক আর যত পিসা মলি সাহেবের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করো না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে 1 থালা ভাত দিতে চাইবে না। ঠিক না বেঠিক? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না বেঠিক? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। শুধু তাই নয়, শুনে নিন, যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি পলাক। ঠিক না বেঠিক? তুই কোথায় ছিলিস রে? তুই পালাসনি, থাকিস। চলো বাপ, এই দেখেন মেয়েদের শত্রু হলো 2টো। কটা 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 মা বোনেরা আপনি বাস্তব শুনে নিন, মেয়েদের শত্রু হলো পৃথিবীতে 2টো। 1 নম্বর শত্রু কে জানেন? সতীন। সতীন হলো, এ বাপ একটু কাই কাই আওয়াজ হচ্ছে না? এ বাবা এই একটু একটু দাও বাপ আমার, এই কাই কাই আওয়াজটা বন্ধ করো তো বাপ একটু। হ্যাঁ এবারে ঠিক আছে বাবা, স্পষ্ট শুনতে পাচ্ছে? আচ্ছা শোনেন, ভালো করে শুনে নেন। মেয়েদের শত্রু হলো 2টো। 1 নম্বর হলো সতী। মেয়েদের কিরম বুদ্ধি দেখুন, কিরম বুদ্ধি দেখুন মেয়েদের, হ্যাঁ হেসে ফেলবেন। দেখুন সতীন কিরম শত্রু দেখুন। স্বামী মরে যায় যাক, স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো। ও নিজে যে বিধবা হয়েছে ওর খেয়াল নেই, সতীন বিধবা হয়েছে, খুব খুশি। আচ্ছা স্বামীটা কি ও সতীনের একার? এই হলো মেয়েদের বুদ্ধি। আর একটা মেয়েদের বুদ্ধি দেখুন, শত্রু কাকে বলে। মেয়েদের আর একটা শত্রু, তার নাম হলো ননদ। ননদ বোঝেন তো? ননদ হলো মেয়েদের চরম শত্রু।
এজন্য আপনাদের বলে যাচ্ছি বাবা, শুনে নিন, যখন বোনকে, নিজের বোনকে ছোলা, চিনি, জামা কাপড়, টাকা পয়সা দেবেন, বউকে না জানিয়ে দেওয়াটাই উত্তম। আর এ বোকারা বউকে জানিয়ে বোনকে দান দিচ্ছে, কাপড় দিচ্ছে। ফাট! এ তো কেন দেবে না? বউ পাগলা বিবির গোলাম, তো এ বউ পাগলা বিবির গোলাম। এ করেছে কি, বোনকে একটা শাড়ি দিচ্ছে, বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে, জানো শোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলজো ফেটে যাবে রে। ঠিক না বেটি? আচ্ছা আচ্ছা শোনেন, কেন আপনারা বউয়ের অনুমতি নেবেন না? বউকে জানাতেই হবে, বউকে দেখাতেই হবে। কেন দেখাবেন? আপনি তো বউয়ের কাছে বিক্রি হয়ে গেছেন। আপনি তো বউয়ের কাছে বিক্রি হয়েছে, আপনার কোনো দাম আছে? আপনি তো বউয়ের কাছে বিক্রি হয়েছেন। কবে বিক্রি হয়েছেন? শুনে নিন, বাসর রাতে, ফুলসজ্জার রাতে, যখন রাতের বেলা বউয়ের ঘরে ঢুকেছিলেন, কি বলেছিলেন? 50,000 টাকা ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব। গন্ডগোল যদি করি মানিতে দ্বিধাবোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গন্ডগোল করিয়া থাকি, গোহার থানায় কেস দিয়া, বধূ নির্যাতনে কেস দিয়া, আমার বাপ আর মাকে লকাবে ঢুকাইয়া জেল খাটাইয়া আমারে কেলানি দেবে। ঠিক না বেটি? ভুল বললুম? হ্যাঁ, আমার বাপেরা শুনে নিন, খবরদার নয়, খবরদার নয়। আল্লাহ নবী, আচ্ছা বাপেরা শুনুন, এখানে যত পুরুষ বসে আছেন, আমরা সব পুরুষ, তো তো আমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে আছে? 4 শ্রেণীর মেয়ে। কে কে? মা, বোন, মেয়ে আর বউ, তাই তো নাকি? বলুন না। মা, বোন, মেয়ে, বউ। যার মা মরে গেছে তার কথা বাদ দেন, যার বউ মরে গেছে তার কথা বাদ দেন, যার বোন বিয়ে হয়ে গেছে তার কথা বাদ দেন, যার মেয়ে বিয়ে হয়ে গেছে তার কথা বাদ দেন। যাদের বাড়িতে আছে এই 4টের যে কোনো একটা বা 4টেই, মা, বোন, মেয়ে, বউ। এখন আপনারা এখানে বসেই বলুন, কি করে বুঝবেন আপনার মা, বোন, মেয়ে, বউ জান্নাতি না জাহান্নামী? শুনে নিন, শুনে নিন। আল্লাহর নবীকে এই প্রশ্ন করা হলো। আল্লাহর নবী বললেন, এই আমার সাহাবীরা শোনো, তোমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে, মা, বোন, মেয়ে, বউ। তা তোমরা কি করে বুঝবে তোমার মা, বোন, মেয়ে, বউ জান্নাতি না জাহান্নামী? বলে তাই তো। নবীজি বললেন, শোনো, যে সমস্ত মেয়েদের মধ্যে এই অভ্যাসগুলো থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দুক, ওই মেয়েগুলো হলো জাহান্নামী। কি কি গুণ, অভ্যাস? শুনে নেয় মা বোনেরা, ভালো করে শুনে নিন। এই অভ্যাসগুলো চেঞ্জ করুন, আজকে, আজ থেকে পরিবর্তন করুন। 1 নাম্বার নবীজি বললেন, 1 নাম্বার নবীজি বললেন, ওই মেয়ে ছেলেরা হবে জাহান্নামী যে সমস্ত মেয়েরা তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, পাড়ার লোকের সঙ্গে কথা বলছে মিষ্টি ভাষায়, আর ওর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে। ঠিক না বেঠিক? স্বামীকে বলছে, দেখতে পারো নি, খেতে পারো নি, জ্ঞান হলো নি, বয়স হয়ে গেল, জ্ঞান হলো নি, এই করতে ঝাঁঝি মারছে, ঝাঁঝি মারছে। আর পাড়ার 2টো যুবক ছেলে এসছে, জানেন, পাড়ার 2টো যুবক ছেলে এসছে, এসে বলছে, ও ভাবি ভালো আছো? তখন ভাবি বলছে, হ্যাঁ ভাই খুব ভালো, অনেক দিন হলো তোমাদের দেখিনি। তা চ্যাংড়া ছেলে 2টো বলছে, ভাবি তোমার গলার আওয়াজ কি মিষ্টি। তখন ভাবি বলছে, যাক কি আর বলবো ভাই, তোমার ভাই 20 বছরে আমার চিনতে পারলো না, তোমরাই আমাকে চিনতে পেরেছো। হ্যাঁ রে, তো স্বামী 20 বছর সংসার করছে, 4 ছেলের বাপ হয়ে গেলি তো চিনতে পারলো না। এই 2টো চ্যাংড়া ছেলে 2 মিনিটে তো চিনে ফেলেছে। তুই কি জিনিস? বাড়িতে ভাববেন বাবা। আল্লাহর নবী বললেন, ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব, যে মেয়ে ছেলে নামাজ পড়েও জাহান্নামে যাবে, রোজা রেখে জাহান্নামে যাবে। যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। ও আমার মায়েরা, বোনেরা, জীবনে কোনো দিন আজ থেকে তওবা করে নিন, মরণ পর্যন্ত স্বামীর সঙ্গে কোনো দিন মেজাজ দিয়ে কথা বলো না। তোমার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী সব সর্বনাশ হয়ে যাবে। 2 নাম্বার হলো, ওই মেয়ে ছেলে জাহান্নামে যাবে যে মেয়ে ছেলে স্বামীর দুর্নাম বদনাম অন্য কোনো ব্যক্তির কাছে করে বেড়ায়।
অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীর দুর্নাম বদনাম বান্ধবীদের কাছে করে বেড়ায়। ছোটবেলায় একটা ছেলের সঙ্গে প্রেম করেছে, তার সঙ্গে বিয়ে হয়নি, অন্য ছেলের সঙ্গে বিয়ে হয়েছে, আর এই স্বামীর কথাগুলো সেই প্রাক্তন প্রেমিকের সঙ্গে দুটি বেলা ফেসবুক টুইটার করছে ফোনে। আল্লাহর গজব পড়ে যাবে ওই সমস্ত মেয়েদের প্রতি। 3 নম্বর নবী বললেন ওই সমস্ত মেয়েদের প্রতি আল্লাহর গজব পড়ে যাবে যে সমস্ত মেয়েরা স্বামী থাকা সত্ত্বেও অন্য ছেলের সঙ্গে জেনায় লিপ্ত হয়ে যায়। ঠিক না বেটি? বাবা আমরা ছোট, আমরা তো বয়স হয়েছে, একেবারে কচি খোকা নয়, তো আমরা ছোটবেলায় দেখেছি যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করতো, ঠিক না বেটি? ওই চিঠির মাধ্যমে প্রেম হতো, মনে আছে? এখন আর চিঠি ফিটি নেই, চিঠির মাধ্যমে প্রেম করতো, সব যাই পারে হোক। তো এখন কি হয়েছে শুনবেন, তখন যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করে বাড়ি থেকে পালাতো। ও আল্লাহ, এখন কি হয়েছে শুনবেন, 2 ছেলের মা 4 ছেলের বাবার সঙ্গে পালাচ্ছে। ঠিক না বেটি? কি আসছে? তখন যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করত, আর এখনকার যুবক ছেলেরা কি করে শুনবেন, যুবতী মেয়ের সঙ্গে প্রেম করে কম, পাড়ার একটা একটা করে ভাবি ধরেছে। ভাবি ভাবি খবরদার নয়, ও এই যুবকগুলো বুঝতে পারছে ও আজ ও এ লোক কি বাড়ি যাচ্ছে? বাবা বাড়ি যাচ্ছেন নাকি? আসবে আসবে আসবে, চলেন এরপরে অসুবিধা হচ্ছে, আর একটু হবে না, বন্ধ করে দেবো। চলেন এবারে আসছি, তাহলে কটা হলো? 3টে বাপেরা, 3টে। ভালো করে শুনে নিন, এগুলো জেকে বেড়ে নিন। 1 নাম্বার নবীজি বললেন ওই মেয়েদের প্রতি আল্লাহর গজব যে সমস্ত মেয়েরা স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। 2 নাম্বার হলো ওই মেয়েদের প্রতি আল্লাহর গজব যে সমস্ত মেয়েরা স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার হলো ওই মেয়েদের প্রতি আল্লাহর গজব যারা স্বামী থাকতে অন্য ছেলের সঙ্গে জেনায় লিপ্ত হয়। 4 নাম্বার হলো ওই মেয়েদের প্রতি আল্লাহর গজব যে মেয়ে ছেলে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীর পাশে আর ঘুমায় না, অন্য ঘরে বাচ্চাকে নাতিকে নিয়ে ঘুমায়। বুড়ি আমার তাহাজ্জুদের নামাজ পড়ে আর বুড়ো এদিকে কষ্ট হয়ে কাতরাচ্ছে। আল্লাহর নবী বলেছেন তোর তাহাজ্জুদের নামাজ কবুল হবে না। অনেক মেয়ে ছেলে, আল্লাহর নবী বলেছেন ওই সমস্ত মেয়েদের প্রতি আল্লাহর গজব যে সমস্ত মেয়েরা বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। ও আমার মায়েরা বোনেরা, জীবনে কোনোদিন স্বামীর বিছানা ছেড়ে দিও না। 5 নাম্বার নবীজি বললেন ওই মেয়েদের প্রতি আল্লাহর গজব পড়বে যে সমস্ত মেয়েরা করে কি, স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবারকে, স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন, তাদেরকে দেখতে পারেন। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে খুব ভালোবাসে, শ্বশুর শাশুড়ির মোটে দেখে না। ওই মেয়েদের প্রতি আল্লাহর গজব পড়বে। ও যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, ওই মেয়েদের প্রতি আল্লাহর গজব পড়বে। ও আমার মায়েরা বোনেরা, জীবনে কোনোদিন শ্বশুর শাশুড়িকে ঘৃণা করো না। জীবনে কোনোদিন ননদ দেওর ভাসুরকে কোনোদিন অভক্তি অশ্রদ্ধা অস্নেহ করো না, আল্লাহর গজব তোমার উপরে পড়ে যাবে। 6 নাম্বার হলো ওই মেয়েদের প্রতি আল্লাহর গজব যে মেয়েরা তার স্বামীকে বলে আমার মতো মেয়ে বলে তুমি উদ্ধার হয়ে গেলে, অন্য কোনো মেয়ে হলে বুঝতে পারতে আমার মতো মেয়ে তোমার মতো ছেলেকে বিয়ে করেছে বলে তুমি বেঁচে গেলে। শুধু তাই নয়, আমার তোমার পছন্দ ছিল না, আমার বাপ আর মায়ের কথায় আমি বিয়ে করে ফেলেছি, তোমার পাল্লায় পড়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, তোমার পাল্লায় পড়ে আমার জীবন শেষ হয়ে গেছে। যে মেয়ে ছেলে এই কথাগুলো বলে আল্লাহর গজব পড়বে তাদের উপরে। কেন জানেন? জন্ম মৃত্যু বিবাহ সব আল্লাহর তরফে সেটিং করা আছে। ঠিক না বেটি? ভাববেন বাড়ি থেকে ভাব। এরপরে আল্লাহ রব্বুল আলামিনের রাসূল জানিয়ে দিলেন, এ পৃথিবীর মানুষ শোনো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে 17টা শিক্ষা দান করবে। কটা? তা আপনি বউকে কটা শিক্ষা দিয়েছেন? একটাও তো দেননি। দয়া করে একটু শুনে যান, দয়া করে একটু শুনে যান।
মাশাআল্লাহ বাবা, পীরের আওলাদ আসছে, একটু তাজিমান দাঁড়িয়ে যান, নারায়ে তাকবীর।